হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইস। যে আনার চারাগুলো আমি কোরিয়ারে রিসিভ করেছিলাম সেই গাছগুলোই এই যে দেখতে পাচ্ছেন, এটা এভার সুইট গাছটা। কলমের চারা, 3টা ডাল আছে। এই গাছটি অ্যাভারেজ, গাছটি কোয়ালিটি খুব বেশি ভালো নয়, তারপরও মোটামুটি। আশা করি গাছটি খুব দ্রুতই বড় হবে। এই যে কলমের চারা, কলমটাও আস্তে আস্তে জোড়া লেগে যাবে। এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ GM2। এই যে কলমের চারা, 3টা ডাল আছে। যাতে আনার খেতে অনেক সুস্বাদু, রসালো এবং বড় সাইজের হয়ে থাকে। বীজগুলাও খুব নরম। এই যে সাইডে আরেকটি জাত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিমন। এটাও বীজ নরম, খেতে সুস্বাদু, কলমের চারা। এটাও 3টা ডাল আছে। তো এই গাছগুলা মোটামুটি আশা করি ঝোপালো হবে। কোরিয়ারে এসেছে, এই জন্যই আমি রেস্টে রেখে দিয়েছি। 2-3 দিন রেস্টে রাখবো, তারপর লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রানাডা। এ জাতীয় আনার গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। এটাও কলমের চারা। এই যে এটায় 2টা ডাল আছে। যদিও ডালগুলোর সাইজ ছোট, তবে আশা করি খুব তাড়াতাড়ি বড় হবে। এটা হচ্ছে গ্রানাডা। এই যে এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান বিগ। সবাই বলে অস্ট্রেলিয়া আনার থেকে সাইজটা একটু বড় হয়, এটাকে অস্ট্রেলিয়ান বিগ আনার বলে ডাকে। এটাও এই যে কলমের চারা, 3টা ডাল আছে। তো গাছগুলোকে আমি রেখে দিয়েছি রেস্টে। এরপর ছত্রাকনাশক, মাকড়নাশক স্প্রে করে দিব। 2-3 দিন পরে গাছগুলা বালতিতে রোপণ করে দিব। এই যে এটা হচ্ছে পেরু কিং। আনারগুলাও সাইজে বড়, খেতে মিষ্টি, বীজ নরম। আসলে সবগুলো জাতই আমি কম বেশি কালেকশন করার চেষ্টা করছি। দেখা যাক কতগুলো কালেকশন করতে পারি। এছাড়াও আমার কাছে আরও কয়েকদিন আগে, প্রায় সপ্তাহখানেক বা 15 দিন আগে যে কিছু চারা এনেছিলাম, এটা হচ্ছে আমার গ্লোসা রোসা ভায়া। এটাও কলমের চারা, 20 লিটার বালতিতে লাগিয়ে দিয়েছি। এই যে আরেকটি জাত, এটা হচ্ছে ACT ভাগুয়া। 20 লিটার বালতিতে আমি লাগিয়ে দিয়েছি। 3টা ডাল বের হয়েছে। এই যে এটা পুনিং করে দিয়েছিলাম, অলরেডি 2টা ডাল বের হয়েছে। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ MC2। এটাও প্রচুর ফলন হয়, আনারগুলা খেতে মিষ্টি। সবগুলো, যতগুলো জাত সংগ্রহ করেছি এ পর্যন্ত, সবগুলোই বেশ সুনাম রয়েছে। এছাড়া আমার কাছে আরও কয়েকটা জাতের আনার আছে, প্রায় 17-18টা কালেকশন করেছি আমি। এই যে কিছু গাছে অলরেডি ফলন দেওয়া শুরু করেছে, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে তো এই গাছগুলো আমি ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করে দিয়ে খুব তাড়াতাড়ি লাগিয়ে দেবো। পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।